প্রত্যেক বছরে এই পুঁই শাকটা এত সুন্দর হয়, তবে এবার যে কি হয়েছে পুঁই শাকটা দেখো অবস্থা, এবার একটুকুখানিও মানে হয়নি। এত ডোগা হবে, কচি কচি ডোগা, কিন্তু এবার একটুও হয়নি। এই যে দেখো এখানে শুধু মানে এই যে একটা বেরোচ্ছে, তবুও তো অতটাও মনে করি ইসে না। আর এখানে এই যে একটা, আর আমাদের এটাকে বলি কি বলে তো, এটাকে বলি টেপাই। এটা দিয়ে মাছ মারি, তবে যেহেতু এবার বসানোর লোক নেই, এবার আর মাছও খাওয়া আমাদের হয়নি। মামাম করছে এখন ব্রাশ। আমার লক্ষ্মী মেয়েটা না শোনা, আমার কথা শুনে ঘুম থেকে উঠলো। ওই জন্য লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ঠিক আছে, তাড়াতাড়ি ব্রাশটা করে নিয়ে খাওয়া দাওয়া। না আজকে বানাইনি মামাম, আজকে বানাইনি, প্রত্যেকদিন বানাই না, এমনি খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ব্রাশটা করে খাওয়া দাওয়া সেরে একটু পড়তে বসবা, ঠিক আছে? আমার মেয়ের নামে যতই তুমি প্রশংসা করবে ততই ও আনন্দ পায়, কাজের আগ্রহ তখন বেড়ে যায়। তার জন্য বলছি আমার লক্ষ্মীমন্ত মেয়ে, ও আমার সব কথাই শুনে। কারণ ঘুম থেকে উঠতে এতটাই ভেজাল করে আর এতটাই বায়না করে, জানি না কার বাচ্চা কীরকম করে। আমার বাচ্চাকে টেনে তুলতে হয়, ব্রাশ করিয়ে দিতে হয়। তাই আমি বললাম যে তুমি ব্রাশ করো, আজকে আমি তোমার ভিডিও তুলে নিই, সবাই তাহলে দেখবে। ওই আনন্দে তখন একা একাই ব্রাশ করছিল। আসলে যেহেতু গরমের দিন তো এমনিতে তো উঠতে আলসি লাগে, তারপরে ওঠার পরে কীরকম শরীরটা অলস অলস লাগে, তার জন্য কিন্তু কোনো কাজেই করতে চায় না। আর বেশি যদি তখন বোকাঝোকা করি, ওই যে কান্নাকাটি শুরু করে দিয়ে দেয়। তাই আজকে ভিডিওর চক্করে ওকে একাই ব্রাশটা করালাম। ও যদি একাই ঘুম থেকে উঠে একাই যদি ব্রাশ করে একাই খেতে পারে, তাহলে কিন্তু আমি এই বাইরের কাজগুলো করতে পারি তাড়াতাড়ি। তো এই যে ব্রাশটা তো নিজেই করলো, তবে এই যে এতক্ষণ একটু খাওয়ালাম, তো তারপরে মামামকে একটুখানি পড়াতে বসলাম। পড়াতে বসে এই যে বাইরে ঝাড় দিতে আসলাম। ঝাড় দিতে দিতে একদম লাল কাল অবস্থা। আজকে সূর্যি মামা প্রচণ্ড তাপ দিয়েছে, হয়তো তার রাগ উঠে গিয়েছে, এর জন্য বাইরে ঝাড় দিলাম। এখন আসলাম কলের পাড়ে, এখন কলের পাড়টা ঝাড় দিয়ে নেবো। ও দমটা বের হয়ে যাচ্ছে একদম। ঝাড় দিলে পরে স্নান না করলে থাকাই যায় না, এত পরিমাণে গরম লাগে, গরমের জন্য থাকাই যায় না। তো আজকে সকালবেলা উঠতে একটুখানি লেট হয়ে গিয়েছে। এখন লেট হোক বা ইসে হোক আমি কিচ্ছু বুঝে না, যখন এই 6টা পার হয়ে যাবে তখনই কিন্তু একবারে রোদের ভোল্টেজ কি পরিমাণে উঠে যায়। তো যাই হোক, এদিকে আমি বাইরেটা ঝাড় দেওয়া তো হয়ে গেল, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন চলে আসলাম কলের পাড়ে। কলের পাড়ে এসে কলের পাড়টা ঝাড় দিয়ে নিচ্ছি। যাই হোক চলো ভিডিওর সঙ্গে কিছু আমার কথা শেয়ার করি। আমার মাকে নাকি অনেকেই বলছে আমি এই কাজগুলো করছি দেখে হাসাহাসি করছে। আচ্ছা, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে, বলে কি মেয়েবেলায় তো কিছু করেনি, এখন দেখ সবই করতে শিখে গেছে, এখন কেমন লাগে? কেমন লাগার কি আছে, নিজের সংসারের কাজ নিজেকে করতেই হবে। আমি যদি নিজের সংসারের কাজগুলো নিজে না করি, তাহলে আমাকে কে এসে করে দিয়ে যাবে? হ্যাঁ হয়তো পারে যে আমাদের বাড়িটা কাঁচা, লেপতে লাগে, ঝাড় দিতে লাগে, ঝাড় তো সবারই দিতে লাগে, হয়তো লেপতে লাগে, এটাই হয়তো আমার একটুখানি কষ্ট হয়, তবে আমি মানিয়ে নিতে পারি যে নিজের সংসারে যতই কষ্ট আসুক না কেন, কারণ মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবন সুন্দর, আর মানতে না পারলেই কিন্তু জীবন অসুন্দর। এর আগেও আমি এক ভিডিওতে এই কথাটা বলেছিলাম। তো যাই হোক, কে কি বললো না বললো সে ব্যাপারে আমার একদম মাথা ঘামানোর কোনো ইচ্ছা নেই। আমার সংসারে আমি কি কাজ করব না করব সেটা কিন্তু আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ঝাড় দিয়ে নিয়ে এখন চলে আসলাম কলের পাড়ে। এই যে বাসনপত্রগুলো আছে, তো মানে ছাই বের করে নিয়ে আসলাম না, একটু সাপ আর তার সঙ্গে একটু বালু নিয়ে নিলাম, তো সেগুলো দিয়ে আর কি মেজে নিয়ে নিচ্ছি। মা আজকে এঁটো বাসনপত্রগুলো মেজে নিয়েছে, যা মানে গ্যাসের রুমে ছিল এঁটো বাসনপত্র, তো সেগুলো আমি মেজে নিয়ে নিচ্ছি। তো মায়েদের ঘরে ছিল, তো মা মানে ঘরে গিয়ে দেখলাম যে নেই, এঁটো বাসনপত্রগুলো মনে হয়েছে যে মেজে রেখে দিয়েছে, আর আমি রান্নাঘরেও গেলাম না, তাই এই যে গ্যাসের রুমে যে কয়েকটা এঁটো বাসনপত্র ছিল তো সেগুলোই নিয়ে আসলাম কলের পাড়ে। এখন না কলের পাড়ে বসেও কাজ করতে শান্তি নেই। এই যে একটু একটু করে গায়ের মধ্যে রোদ লাগে, ওইটুকু রোদেই আর কি সহ্য করা যায় না। যারা মানুষের বাড়িতে কাজ করে ঘুরছে তাদের কি রকম তাহলে অবস্থা হয়ে যাচ্ছে, তোমরাই একবার ভাবো। তো বন্ধুরা, বাসি কাজকর্ম সেরে নিয়ে ওদিকে স্নানটাও সেরে নিয়ে নিলাম, কারণ যা রোদ দিয়েছে আজকে, মানে
কালকে তুলনায় আজকের ভোল্টেজটা প্রচুর গরম লাগছে, কাজ করতে করতে একদম ক্লান্ত লাগছিল। তাই ভাবলাম স্নান না করলে তো ভালো লাগবে না, তাই আর কি স্নানটা সেরে নিয়ে নিলাম। আমার স্টুডেন্টের কান্দর দেখতে পাচ্ছ তো, এই যে পাগুলো বই পড়া বাদ দিয়ে মহাবাবু হয়ে শুয়ে আছে, কে আর ওকে ওঠায়। কারণ এইদিকে এমনিতে তো গরম, তার মধ্যে হচ্ছে ফ্যানের এই ভোল্টেজ নেই, এই কমে এই বাড়ে। এখন একটু হয়তো ফ্যানটা চলছে, যখন দুপুরবেলা তুমি ঘুমিয়ে পড়বে সবার বাড়ি বাড়ি ফ্যান চলবে, তখন কিন্তু ফ্যান একদম ঘুরতেই চায় না। এদিকে স্নানটা তো সেরেই নিয়ে নিলাম। আজকে যেহেতু আমার রান্না বাড়ার দায়িত্ব নেই, আজকে আছে মায়ের রান্না বাড়ার দায়িত্ব। তো যাই হোক, আজকে কিন্তু মা রান্না করেছে। সকালবেলা উঠেই মা বলেছিল যে আমি রান্না করব, তাই বেশি কিছু এই গরমের মধ্যে আর রান্না করেনি। এই যে কাঁকরোল আলু দিয়ে মাছ ঝোল করেছে, আর তার সঙ্গে হচ্ছে কচু রান্না করেছে। কচু বলতে কচু পাতা বাটা যে করে, কচু পাতা বাটা রান্না করেছে। আজকে এই সিম্পল সবজি হয়েছে আমাদের বাড়িতে দুপুরের। আমরা যাচ্ছি এখন বাজারে, কারণ ভেবেছিলাম বিকেলবেলা যাব, তো যা পরিমাণে গরম বেড়ে হতে ইচ্ছে করছিল না। তো এই যে হচ্ছে বর্মা আর মাম্মাম, আর এখন এই সামনে আছে আমি, কারণ মাম্মাম এতক্ষণ সামনেই যাচ্ছিল। তো রাত্রিবেলা এমনিতেই তো ভয় লাগে বর্ষার দিন পোকামাকড়ের। এই যে আবার সামনে যায় না, কথাই শুনে না বাচ্চাটা। তো আমি এই যে জামা কাপড় নিয়েছি, তো এগুলোই আর কি সেলাই করতে নিয়ে যাব সেলাইয়ের দোকানে। তো চলো যাওয়া যাক। বাজার থেকে নিয়ে এসেছি, বাজারে গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ কে ভিডিও করে দেবে আমাকে। এই যে নলপাপড়, দুটো শশা নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে মামার জন্য এই যে কলা। তো চলো এখন দিব দুধ চাল। আর আমার গ্যাসের রুমে তো লাইন নেই, তো দুধ জাল দিব এখন। মায়েদের ঘর থেকে আর কি দুধের বালতি এখানে আছে, আনতে হবে, এনে তারপরে জাল দিতে হবে। বাজার থেকে এসে দুধটা জাল দিয়ে নিচ্ছি। বিকেলবেলা জাল দিতে মা বলেছিল, তো আমার মনেই ছিল না, তার জন্য আর জাল দেইনি। তো এখন দুধটা জাল দিয়ে নিয়ে নেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।